আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, চলছে পবিত্র মুহররম মাস। আর এই মুহররম মাসের অবস্থান হচ্ছে পবিত্র মাহে রমাদানের পরেই। সুবহানাল্লাহ, একটা সময় 10ই মুহররম যে আমরা রোজাটা রাখি, এই রোজাটা ফরজ ছিল। যখনই পবিত্র মাহে রমাদান চলে আসলো, তখনই এই মুহররম মাসের রোজাটি নফল হয়ে গেল, মাহে রমাদানের রোজা আমাদের জন্য ফরজ হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো, পবিত্র মাহে রমাদানের পরে যেই পবিত্র মুহররম মাসের অবস্থান কেন হলো, এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আমার মাস। এই মাসটি হচ্ছে সম্মানিত একটি মাস। এই মাসটি হচ্ছে ইবাদত করার একটি মাস। এই মাসটি হচ্ছে ইবাদত করার, আল্লাহর দাসত্ব গোলামি করার, আল্লাহকে সন্তুষ্টি করার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সৃজন। এই সময় আপনি বেশি বেশি করে নেক কাজ করবেন। এই মাসটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে আমাদের সম্মান করতে হবে এবং এই মাসে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই মাস কিন্তু আর থাকবে না, একটা সময় চলে যাবে, আবার একটা বছর পরে মাস ফিরে আসবে। এই পবিত্র মুহররম মাস আমরা পেয়েছি। এই মুহররম মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন। আমি আজকে আপনাদেরকে বলবো, এমন কিছু তাসবির কথা বলবো যে আমলগুলো আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে হাটে বাজারে, মহিলারা মা বোনেরা রান্না কাজের সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময়, এমনকি সর্ব অবস্থায় এই আমলটি করতে পারবেন। যে আমলটির কথা আমি বলবো, এই আমলটি করার জন্য আপনাকে আলাদাভাবে ওযু করার প্রয়োজন হবে না। যদি গোসল ফরজও হয়ে থাকে, তারপরও গোসল না করেও আপনি এই আমলটি করতে পারবেন। সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করার জন্য আপনাকে তেমন কোনো কষ্টও করতে হবে না। সব সময় সর্ব অবস্থায় আপনি এই আমলটি করতে পারবেন, এই তাসবিহগুলো পাঠ করতে পারবেন। হাজারো তাসবিহ থেকে, হাজারো আমল থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আপনাদের জন্য মাত্র 6টি তাসবিহ নিয়ে এসেছি। এই তাসবিহগুলো যদি আপনারা পাঠ করতে পারেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের মনের আশা বলতে পারেন, গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের সব ধরনের মনের আশাকে পূর্ণ করে দিবেন এবং আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনাদের গুনাহ যদি হয়ে থাকে সমুদ্রের ফেনা পরিমাণ, তাহলেও আল্লাহ মাফ করে দিবেন। আপনাদের গুনাহ যদি হয়ে থাকে সেই জমিন থেকে আসমান পর্যন্ত, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আপনাদের গুনাহ যদি হয়ে থাকে সমগ্র পৃথিবীতে যত গাছ আছে সেই গাছের পাতা পরিমাণ, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন। আপনাদের গুনাহ যদি হয়ে থাকে মরুভূমির বালুকণা পরিমাণ, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাদের মনের আশা পূর্ণ করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, তাহলে এই গুরুত্বপূর্ণ তাসবিহগুলো এখন আমরা শুনে নিব। সর্বপ্রথম হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল যার কোনো জুড়ি নাই, যার পৃথক কোনো আমলই নাই। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহর পছন্দনীয় একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তোমরাও দুরূদ পাঠ করো। আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ, তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, তাকে 10টা মর্যাদা দান করে দেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, তাই আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। যদি আমরা পারি দুরূদ ইব্রাহিম পাঠ করব, আর যদি সেটা না পারি তাহলে আমরা সবচেয়ে ছোট যেই দুরূদটি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই ছোট্ট দুরূদটি পাঠ করব।
2 নম্বরে হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ছোট্ট ইস্তেগফার। আপনি ইচ্ছা করলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটিও পাঠ করতে পারেন। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা মর্যাদা দান করেন। তার মধ্যে সর্বপ্রথম হলো তার পেরেশানি আল্লাহ দূর করে দেন, তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেন, ঘরের ভিতর অশান্তি থাকলে সেটা দূর করে দেন এবং তার কামাই রুজিতে বরকত দান করে দেন, অভাব অনটন দূর করে দেন, সর্বশেষ তাকে ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাই আমরা সব সময় সর্ব অবস্থায়, এই মুহররম মাস চলে যাচ্ছে, আমরা এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার ফজিলত সম্পর্কে আমার এই চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটি দেখে নেবেন ইনশাআল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বরে হচ্ছে দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস এমন একটি দোয়া, আপনারা জেনে থাকবেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কাউকে ডাকেন নাই, শুধু তিনি দোয়ায়ে ইউনুসটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়ায়ে ইউনুস কি শুধুমাত্র ইউনুস নবীর জন্যই খাস কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমার সাহাবীরা, এই দোয়াটি ইউনুস নবীর জন্য খাস না, এই দোয়াটি তোমরাও যদি পড়ো একইভাবে তোমরাও এই দোয়া থেকে উপকৃত হতে পারবে। সুবহানাল্লাহ। তোমরাও উপকার পাবে, তোমাদেরও এই দোয়ার ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যদি এই দোয়া ইউনুস পাঠ করে বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাদের মনের কোনো কথা, মনের কোনো বাসনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কত বড় বিপদে পড়েছিল, অত বড় বিপদে তো আমরা কেউ কখনো পড়ি না। আমাদের বিপদ তো ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদের তুলনায় অনেক ছোট, তাহলে আমরা কেন ভয় পাই? আমরাও এই দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, 5 নম্বরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি যে কত গুরুত্ব আর কত মর্যাদা, আল্লাহু আকবার। আমরা অনেক জিকিরের কথা জানি, আমরা অনেক তাসবির কথা জানি, কিন্তু আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটার কথা কিন্তু কেউ জানি না, এটা কেউ আমলও করি না। এর অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আমরা সর্ব অবস্থায় সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করব ইনশাআল্লাহ। 6 নম্বরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আমরা সব সময় মনে রাখার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তি এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 70,000 ফেরেশতা তার ক্ষমার জন্য, তার মাগফিরাতের জন্য, তার বিপদ আপদ বালা মুসিবতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি সকালবেলা পাঠ করেন তো সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আবার আপনি যদি এই তাসবিহগুলো সন্ধ্যায় পাঠ করেন, আপনাকে আবার ফজর পর্যন্ত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, আপনার বিপদ আপদ বালা মুসিবতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্ব অবস্থায় সব সময়, ওযু থাকুক বা না থাকুক, গোসল যদি ফরজ হয়ে থাকে, তারপরেও আপনি এই তাসবিহগুলো পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ।
আপনারা চাইলে এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যেতে পারেন, প্রিয় মাহবুব বান্দা হয়ে যেতে পারেন এবং আল্লাহর ওলি হয়ে যেতে পারেন এবং আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো অনেক দূরে সরিয়ে রাখতে পারেন, আল্লাহর রহমত নাজিল করাতে পারেন। তাহলে আমরা ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করব, উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।